কালকে যেটা দেখা গেল যে বাম নেতৃত্বের বেশ কয়েকজন ছিলেন এবং বেশ কয়েক কলাকুশলী তারা এই একাডেমি অফ ফাইন আর্টসের যে টিকিট কাউন্টার বর্তমানে একটা ছোট অফিস ঘর হিসেবে ব্যবহৃত হতো সেটার গেরুয়া রং বদলে দিয়ে সাদা রং করে দেয় এবং তারা বললে এখানে গৌরীকরণ চলবে না, আগে এটা যে রং ছিল সেই পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। আগে পূর্বাবস্থায় কি রং ছিল তারা ডকুমেন্টেশন দিতে পারবেন? আপনার সামনে আমি পরিষ্কার ক্যামেরার সামনে খুলে দিচ্ছি এটা কি রং। যারা রং চিনতে পারেন তারা দেখুন এটা কি রং। শুধু এই রং নয়, কদিন আগেই দেখে নিন একাডেমির টিকিট কাউন্টার কি রং ছিল। মিথ্যাচার করে করে এরা পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে গেছে। এরা সনাতন ধর্মের বিরোধিতা করে, ভারতীয় সংস্কারের বিরোধিতা করে নিজেরা দিকভ্রান্ত হয়ে গেছে। সিটিউ ইউনিয়নকে দিয়ে সর্বনাশ করে দিয়েছে, নিজেদের লোক ঠেসে এই একাডেমির মতো পবিত্র জায়গার ওয়ার্কিং কমিটিটা সর্বনাশ করে 12 বছর ধরে তারা কোনো মিটিং করে না, যথেচ্ছাচার চালায়। এখানে যারা ট্রাস্টি বোর্ড রয়েছে, যাদের মালিকানায়, তারা অবধি জ্বলে পুড়ে যাচ্ছেন। আর এনারা এসছেন রাজনৈতিক ফায়দা তুলতে। বিকাশ বাবুদের বলে দিতে চাইছি, রাজনীতি করতে গেলে অন্য জায়গায় করুন। আপনি নাট্য শিল্পী সেজেছিলেন, সমস্ত মনে আছে। আর বাকি ওখানেরা যে শিল্পীরা ছিলেন তারা হতে পারেন শিল্পী, কিন্তু রাজনৈতিকভাবে সিপিআইএম এর হয়ে প্রচার করেন, প্রকাশ্যে করেন এবং মিছিলে নামেন, অর্থাৎ তারা সিপিআইএম এর সক্রিয় কর্মী। এই ধরনের ধৃষ্টতা বা সাহস তাদের আসে কোত্থেকে? যারা এখানে স্টাফ রয়েছেন এটা তাদের সিদ্ধান্ত, আমরা শিল্পীরা সেই সিদ্ধান্তকে সমর্থন করছি। 4খানা ঘর দখল করে রেখে দিয়েছে। যতক্ষণ ধরে একাডেমির দীর্ঘ বছর ধরে কোনো সংস্কার হয় না, মাঠে সিপিএম এর কাস্তে হাতুড়ির লাল পতাকা, আপনারা দেখুন ছবি, এটা দিয়ে দেখুন একাডেমির মাঠ, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশের মাঠ 1 মাস আগে অবধি এখানে ছিল। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো পতাকা, কোনো ঝান্ডা, কোনো স্লোগান কোথাও দেখেছেন? দেখেননি, নেই। আমরা চাই একাডেমি চত্বর রাজনৈতিক ষড়যন্ত্র মুক্ত হোক। আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব, এখানে সংস্কৃতি দপ্তরকে অনুরোধ করব, এই ঐতিহ্যবাহী জায়গাকে বাঁচাবার জন্য আপনারা দয়া করে ট্রাস্টি বোর্ডের সঙ্গে কোনো মিটিংয়ে বসুন। তাহলে নিরপেক্ষ সংস্কৃতি প্রেমী মানুষের মন এবং মান দুটোই বাঁচবে। নিরপেক্ষ শিল্পীরা তারা মন দিয়ে কাজ করতে পারবেন। এখানে শুধুমাত্র থিয়েটার নয়, এখানে আর্ট এক্সিবিশন, স্কাল্পচার এক্সিবিশন, সেমিনার, তার সঙ্গে সঙ্গে উপরে মিউজিয়াম কি না নেই। সেই জায়গাটাকে ধ্বংস করে গেরুয়া রং মুছতে চলে এসেছে। ত্যাগের প্রতীক, দুদিন পর বলবে যে ভারতের পতাকা দেখে গেরুয়া ছিঁড়ে দাও। এই ধরনের বিচ্ছিন্ন মানসিকতা এদেরই মিছিলগুলোতে স্লোগান ওঠে না, ভারত তেরে টুকরে হোঙ্গে। সেইটাই তো পরিষ্কার আমরা চাই। কবে ছিল? স্বামী বিবেকানন্দ কোন রাজনৈতিক দল করতেন স্যার? করতেন কি? আমাদের যারা পরম্পরা, যারা সাধুরা রয়েছেন তারা সমস্ত গেরুয়া রং পরেন। ত্যাগের প্রতীক গেরুয়া। গেরুয়া কি রং? গেরুয়া ত্যাগের রং, গেরুয়া নিরপেক্ষ রং। আবার বলছি, গেরুয়া রঙের সঙ্গে চকলেট বিট ছিল এই দুটি ঘরেতে। যাদের স্মৃতি দুর্বল নয়, যারা মিথ্যে বলেন না, তাদের স্পষ্ট মনে আছে। সেই রঙে হবে। কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন পরিষ্কার এখানে ইউনিয়নবাজি করে রাজনীতিকরণ করতে পারবে না। বিকশিত কোনো কিছু ঘটবে না যা বিকাশ বাবুরা চান, নেগেটিভ বিকশিত। আবার যদি এরকম ঘটনা ঘটাতে আসেন, কি পরিকল্পনা আপনাদের? আমাদের পরিকল্পনার প্রয়োজন নেই। বামপন্থীদের এই বিভিন্ন রকম দ্বিচারিতা এবং মিথ্যাচার পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন বলেই যে সমীকরণে তাদের নিয়ে এসেছেন তারা কর গুনছেন বা গাঁট গুনছেন। আমার মনে হয় যারা শিল্প প্রেমী মানুষ এবং শিল্পীরা রয়েছেন তারাই বন্দোবস্ত নিয়ে নেবেন। এখানে আমি একজন শিল্পী হিসেবে এসেছি এই একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে। এই একাডেমি অফ ফাইন আর্টসের আর্ট এক্সিবিশন হলে আমার এক্সিবিশন হয়েছে, যেহেতু আমি চিত্রশিল্পী এবং আমি পরিষ্কার থিয়েটার শিল্পী হয়েছে। বছরের পর বছর এখানে নাটক থিয়েটার করেছি। সেই জায়গাটা বিকাশ বাবুদের লোকেদের দলের নাটক করবার জায়গা নয়। একাডেমির যে বিল্ডিংটা আমাদের সবার স্মৃতিতে যেরকম রয়েছে তাতে খুব গেরুয়া রং নেই।
হঠাৎ করে ওই বিল্ডিংটার গেরুয়া রং করার কারণ কি আমরা কেউ জানি না। এখন আমাদের যা যা ইতিহাস ছিল, আমাদের যা যা ঐতিহ্য ছিল, তার উপরে গেরুয়া রং চাপিয়ে দেওয়ার এই যে প্রচেষ্টা, সেটা বিজেপি সরকার প্রথম দিন থেকে করছে। সাধারণ মানুষ, থিয়েটার কর্মী তারা রেজিস্ট করেছেন, সাদা রং করেছেন। আমার বিশ্বাস ঠিক সেভাবেই আবার আগামীকাল সাধারণ মানুষজন যারা থিয়েটার প্রেমী, যারা অভিনয় প্রেমী, যারা বাংলাকে ভালোবাসেন, তারা আবার বাংলাকে বাংলার নিজের রঙে, একাডেমিকে একাডেমির নিজের রঙে ফিরিয়ে আনবেন। যারা বিজেপি আদর্শে বিশ্বাস করেন তাদের মধ্যে ন্যূনতম ভদ্রতা, সভ্যতা, নৈতিকতা, সাংস্কৃতিক বোধ নেই। ওটা ছিল যে রঙের, সেটা একাডেমির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুসারী। সেখানে ওরা গুন্ডামি করে গেরুয়া করে দিয়েছেন। ওদের নেতা সুমিত ভট্টাচার্য বলেছিলেন 15 দিনের মধ্যে ওটা পাল্টে যেমন সে তেমন করবেন। গতকালের নাট্যকর্মীরা তারা সকলে মিলে ওইটাকে ওই এলাকার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য করেছিলেন। এখন যদি বিজেপি মনে করেন যে ওরা ক্ষমতায় আছেন বলে গুন্ডামি করে করবেন, তাহলে এই ভলটা ওদের ভুগতে হবে। আজকে মমতার যে পরিণতি হয়েছে তার থেকে আর খারাপ পরিণতি ওদের হবে। সে রুদ্রনীল বাবু হন আর যেই হন না কেন, তাদের ন্যূনতম সাংস্কৃতিক বোধ থাকলে তারা এটা করতেন না। রং বদলের প্রয়োজনটা কি ছিল? হঠাৎ ক্ষমতায় এসছেন বলে ওখানে গেরুয়া হতে হবে? এটা কোন ধরনের অসভ্যতা? এবারে গেরুয়া রঙের তাৎপর্য কি ওরা জানেন? তার মানে ওরা সরাসরি নাট্যকর্মীদের সঙ্গে সংঘর্ষে যেতে চাইছেন।